বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৫/৭/২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, আমি এই দোয়া চাই সকলের কাছে, আমিন। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে ভালো কাজ যত ছড়িয়ে যাবে আল্লাহ কিন্তু ভালোবাসা ততই ফিরিয়ে দেয়। সেজন্য ভালো কাজ আমাদের ছড়িয়ে দিতে হবে। কখনো মানুষকে ক্ষতি করে মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আপনি হয়তো সাময়িক আপনি সুখ পেলেন, কিন্তু এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। না জেনে না বুঝে কখনো মিথ্যা মধ্যেই আপনি ধ্বংস হবেন। আপনারা হয়তো অনেকেই আছে অনেক মানে ফেক আইডি খুলে, যেমন আমার অনেক ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, সেই মানুষগুলি কিন্তু আমি না। আর মেসেঞ্জারে সহজে আমি কখনোই কথা বলি না, যেটা প্রয়োজন সেটা। তো মেসেঞ্জারে একটা মানুষের ছবি দিলেই যে সেই মেসেঞ্জারে চ্যাটিং করতেছে, এটা থেকে বিরত থাকতে হবে। সবসময় ভালো কিছু আমরা প্রচার করি না। আমিও তো মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে এই দেশের প্রতি। আমরাও যেখানে খারাপ সেটা আমরা বলতে পারি, যেহেতু এখন সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে হাতে। তো আমরা সত্য কিছু বলি যেটা দ্বারা আরেকজন মানুষ উপকৃত হবে, এটা আমরা করি। যেমন আজকে মহরমের রোজা, আমি আলহামদুলিল্লাহ রোজা আছি। এই যে মানে এই জিনিসটা হয়তো কালকে আমি আজকে থাকতে পারতাম না, আরেকজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে অনেক সোয়াব, তো আমার হয়তো খেয়াল থাকতো না। কিন্তু এই যে একটা মানুষ জানলাম, জানার পরে যে আমি এই রোজা নামাজ আমি করব, সেটারও কিন্তু একটা সোয়াব আপনারা পাবেন। সেজন্য ভালো কাজ সবসময় ছড়িয়ে দিতে হবে, ভালোবাসাটা ফিরে পাবোই। তো আমার প্রতিষ্ঠানে আপনারা সরাসরি আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যম আসলে আমি অনেক সময় হয়তো একটু সুন্দর করে একটা নিজের বাসায় থেকে একটা ছবি ছাড়লাম, এইসব ছবি নিয়ে অনেক, বা কারোর সাথে যে একটা ছবি দিলাম তার সাথে অনেক কিছু মিথ্যা কাল্পনিক গল্প থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারোর সাথে ছবি মানেই যে তার সাথে কোনো সম্পর্ক, তা না। এটা সবসময় এটা ওই মুহূর্তটা আসলে একটা মানুষের এত বিখ্যাত মানুষ হয়তো দেখা হলো, ওই মুহূর্তটার জন্য একটা ছবি তুললাম। ব্যক্তিগত কিন্তু আমরা আমাদের পরিবার প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন এর মধ্যেই কিন্তু আমরা থাকি। এই যে ফেসবুকে একদিন না আসলে পরের দিন আর কে কান্তাপা, কেউ খবর নিবে না। সেজন্য আমরা হয়তো অনেক সময় এই রঙিন জগৎটাকে দেখে আমরা অনেকে মনে করি আল্লাহ উনি এত হাইফে, আমার কেন কিছু নাই। না, সেটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহই একমাত্র সকল ক্ষমতার উৎস, সকল প্রশংসার মালিক, সকল কিছুর মালিক। আল্লাহই কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে। তাই আল্লাহকেই ডাকতে হবে, এবং আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আমি সবসময় বলি, অনেকে আছে অনেকে মানে আমি কেন বলছি এই কথাগুলি আমি একটু বর্ণনা দিচ্ছি। কিছু কিছু মানুষ আছে হিংসার কারণে সে মানে কি ধরনের যে হোয়াটসঅ্যাপে, যেহেতু আমরা নারীদের কে বেশি কিন্তু আমরা বেশি এফেক্টেড হই, অথচ নারী না আসলে পৃথিবীতে তারাও কিন্তু মুখ দেখতো না, পৃথিবীর মুখ। তো নারীদেরকে সম্মান যে না করে সে আসলেই পুরুষ না। তো বেশিরভাগই আমরা নারীরা একটু দেখা যায় যে একটু কেউ যদি আমরা কোনো একটু ভালো কিছু করতে চাই, সেখানে কিন্তু অনেক বাধা আসে। তো এই বাধাগুলি আমাদের পেরিয়ে আমাদের এগিয়ে চলতে হবে, কারণ প্রত্যেকটা নারীকেই নিজের ভাবে প্রতিষ্ঠিত হবে, তবে ফ্যামিলি বাদে না। আপনি প্রতিষ্ঠিত নারী, আপনার পরিবারে আপনি অবদান রাখবেন। আপনি, আমার কাছে অনেক পাত্রী আছে বলে যে আপু চাকরি করতেছি, বিয়ে হয়ে গেলে আর চাকরি করবো না। আমি বলছি কেন বোন? হাজবেন্ড উপরে না, নিজের স্বয়ংসম্পন্নতা হচ্ছে আগে। তোমার যদি যোগ্যতা থাকে, তোমার যদি কাজ করার ইচ্ছা থাকে, মানে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেই কিন্তু আমরা কাজ করতে পারি। কখনো খারাপ কোনো কিছু করে যে কেউ বড় হবে, সেটা যাতে কারো মনের ভিতরেই না থাকে। আর আমার এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। এখানে ছেলে মেয়েদের কাজ থাকবে। দেখেন, আমি আমার অফিস দিয়ে একটা বর্ণনা বলতেছি। আমার অফিসে
4-5 জন মেয়ে, ওরা বাইরে বাইরে কাজ করতো বা আমার সাথে কাজ করতো, কিন্তু মেয়েরা মানে আমরা মেয়েরা কিন্তু দেখা যায় যে অনেকেই আছে যে মানে তারা দেখা যায় যে একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু ছেলে মেয়ে দুজনে মিলে কিন্তু এই পুরুষরা কিন্তু আসলে মানে তারা কিন্তু একসাথে এক কাজ করতে পারে অনেক, কিন্তু মেয়েরা মেয়েদের মধ্যে একটা হিংসা চলে আসে, এটা একটা সমস্যা। আমি অবাক হয়ে যাই যে আমি যত মানে আমার হেল্পের জন্য যাদেরকে মেয়ে রাখছি, তারাই দেখা যায় যে কেমন জানি তারা একটু ভিতরে তাদের অন্য কিছু চলে আসে। আমি সবসময় বলি যখনই হিংসা আসবে তখন মাটির দিকে তাকাতে হবে এবং মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে। আমি কেন আরেকজনের ভাগ্য নষ্ট করব মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে, কেন মানুষকে হয়রানি করব? আমি আল্লাহর কাছে চাই, আল্লাহই তো আমাকে দিবে। তো সবসময় ইসলামকে অনুসরণ করেই কাজ করতে হবে এই পৃথিবীতে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, অতএব ইসলামকে অনুসরণ করেই আমাদের জীবন মান পরিচালনা করতে হবে। ক্ষণিকের দুনিয়া কেন মানুষকে ধ্বংস করব, কেন মানুষকে ক্ষতিগ্রস্ত করব, এটাই আমার প্রশ্ন। তো আপনারা আসবেন পাত্রপাত্রীর সন্ধান নিতে আমাদের কাছে ইনশাল্লাহ। আর এই ফেসবুক ছাড়া আমার কোনো ফেসবুক নাই, অনেক সময় ফিল্টার দিয়ে ছবি তুলি, এগুলিও নিয়ে অনেক কথা শুনতে হয়। তা আসলে এটা এখন দেখেন আমাদের এখন 60-এর কোটায় বয়স, তো এই বয়সে তো আসলে নিজের জন্যই কিছু করতে হবে, নিজের ভালো লাগার জন্য। তো এই জাস্ট একটু ছবি দেই, এতে আবার অনেকে অনেক কিছু মনে করে, এটা কিছু মনে। আর এখন তো মানে এমন একটা অবস্থা হয়েছে এখন আর কারোর সাথে ছবি দেই না, কারণ কি দেখা যায় যে এই ছবি নিয়ে আবার বিভিন্ন মিথ্যা কাল্পনিক গল্প বানায়। মানুষ তো কত রকমের মানুষ, কত মানুষের হিংস্রতাটা আমি প্রতিটা সময়ই দেখি যাদের ফোনের কথায়, অনেকে আমি অবাক হয়ে যাই। আমি শুধু বলি যে আল্লাহ, তারা কি মৃত্যুর চিন্তা করে না? এভাবে যে কথা বলে, একটা সেকেন্ডের তো ভরসা নাই। একটা সেকেন্ড, এই যে আমি সবসময় মনে করি একটা সেকেন্ড মধ্যে নিঃশ্বাস শেষ হয়ে যেতে পারে। তো যতক্ষণ পারবো নামাজ রোজা ইবাদত বন্দিগির মতো ভালো কাজও করে যাব, এগুলিই তো আমাদের সওয়াব জমা হবে। কেন ব্যাংক ব্যালেন্স এত করতে হবে? আমাদের ভালো কাজ আমরা সওয়াব করি না, তাহলেই দেখবেন জীবন সুন্দর ভালো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমার এই ভিডিওটা কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, কারণ তারা কিন্তু অনেক কিছু বানিয়ে মানুষকে হয়রানি করতে চায়। আমি সকলের কাছে দোয়া চাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।